ইরানে একদম হঠাৎ করেই হামলা চালায় ইসরায়েল। ইরানের জেনারেল পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে দেশটিকে একদম নিশ্চিহ্ন করে দিতে চায়। এরপর সামনে আসতে থাকে আসল সত্য। 1 বছর ধরে নাকি এ হামলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল ইসরায়েল। অন্যদিকে ইরান হাতে পেয়েছে মাত্র 12 দিন। এর মধ্যেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে খামেনির দেশকে মেলানোর সিদ্ধান্ত কত বড় ভুল ছিল নেতানিয়াহুর। যাই হোক, মাত্র 12 দিন আগেও যে তেল আবিবে ছিল বিজয়ের উল্লাস, সরকারিভাবে ঘোষণা এসেছিল ইরানের পারমাণবিক কর্মসূচির ধ্বংস, ক্ষেপণাস্ত্র বাহিনী নিশ্চিহ্ন, শীর্ষ জেনারেলরা নিহত, সবকিছুই পরিকল্পনা মাফিক সফল। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। কারণ হামলার 24 ঘন্টা না পেরোতেই ইরান শুরু করল পাল্টা হামলা। তাও শুধু প্রতিশোধ নয়, একেবারে কৌশলগত বার্তাসহ। যে ইসরায়েল হামলা চালিয়ে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছিল, তারা নিজেই গৃহভূমিতে দেখতে লাগলো ধ্বংসস্তূপ, জ্বলতে থাকা তেল শোধনাগার, অন্ধকারে ডুবে যাওয়া বিদ্যুৎ কেন্দ্র। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, ইরানের এই পাল্টা আঘাত শুধু সামরিক ছিল না, ছিল এক রাজনৈতিক প্রজ্ঞার প্রতিচ্ছবি। নেতানিয়াহুর প্রশাসন যখন হোঁচট খেতে খেতে ট্রাম্পের দিকে তাকিয়ে চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায়, তখন বিশ্লেষকরা স্পষ্ট করে বলছেন, মধ্যপ্রাচ্য এখন আর একতরফা ইসরায়েলি ছকে চলবে না। মোটা দাগে ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের 3টি ব্যর্থতা চোখে পড়ার মতো। প্রথমত, নেতানিয়াহুর চাওয়া ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেয়া। এজন্য ট্রাম্পকেও পাশে নিয়েছিলেন। পরিকল্পনা মোতাবেক ইরানে হামলাও চালান ট্রাম্প। পরের ঘটনার সাক্ষী পুরো বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি থেমে গেছে। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা জানালো ভিন্ন কথা। জানালো পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করতে পারেননি তারা, কিছু অংশ কেবল কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে। ক্ষেপণাস্ত্র নির্মূলের উদ্দেশ্যও পূর্ণ হয়নি নেতানিয়াহুর। যেই মুহূর্তে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন, তখনই ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের বুকে। তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি সামরিক স্থাপনাও ছিল টার্গেটে। উল্টো কিছু জায়গায় ইরানের ধ্বংসযজ্ঞ এতটাই ভয়াবহ যে সরকারের কাছে রীতিমতো ক্ষতিপূরণ দাবি করছে ইসরায়েলি নাগরিকরা। নেতানিয়াহুর লক্ষ্য ছিল ইরানি জেনারেল পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে তাদের মনোবল ভেঙে দেওয়া। কিন্তু এতে ইরানিদের জাতীয়তাবাদ এমনভাবে জেগে উঠেছে যে এই আক্রমণ সরকারকে দুর্বল না করে বরং অভূতপূর্ব ঐক্যের জন্ম দিয়েছে। অর্থাৎ ইসরায়েল যা যা ভেবেছিল তার কোনোটাই হয়নি। সবচেয়ে বড় ধাক্কা আসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যুদ্ধে জড়িয়ে পড়ার পর ট্রাম্প নিজেই যখন থামার নির্দেশ দেন, তখন নেতানিয়াহুর সেই দুর্ধর্ষ পরিকল্পনা আচমকাই থেমে যায়, যেন এক নাটকের মাঝপথে পর্দা টেনে দেওয়া হলো। গাজার ক্ষেত্রে যেমন ইসরায়েল নিজের খেয়াল খুশি মতো বোমাবর্ষণ চালাতে পারে, দিনে দিনে অবরোধ বাড়াতে পারে, সেখানে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া থাকলেও কার্যকর চাপ তেমন কিছু থাকে না। কারণ এই থেমে যাওয়া শুধু একটি সাময়িক বাধা নয়, একে ইসরায়েলের মধ্যপ্রাচ্য নীতি পুনর্মূল্যায়নের জন্য ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।